আপনি যখন কবরে দাফন হয়ে যাবেন কিছুক্ষণ পর মুনকার নাকির সওয়াল জবাব নেওয়ার জন্য চলে আসবে। বিশ্বনবীর ছবি দেখানো হবে, মা কুনতা তাকুনু হাযার রাজুল, এই লোকটিকে চেনো? ইমানদার হলে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান হলে বলবে হাই আতালা আদরি, আমি জানি না ইনি কে, আমি চিনি না এনাকে। কিংবা বলবে এটা আমার ওই টাকলা মুরাদ, কিংবা কাউয়া কাদের, কিংবা বলবে ওই নর্তকী মমতাজ। কেননা দুনিয়ার জমিনে মমতাজের সঙ্গে তার মহব্বত ছিল, বিশ্বনবীর মহব্বত তার কলিজায় ছিল না, হেতুই বিশ্বনবীর চেহারা তার চোখের সামনে ভেসে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কেননা যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এজন্য আমাদের মহব্বত যেন হয় বিশ্বনবীর সঙ্গে। আল্লাহ কবুল করুন। পড়ছে আমিন। নবীর আদর্শকে যেন আমরা মেনে মরতে পারি, আল্লাহ কবুল করুন। পড়ছে আমিন। আমরা চলবো নবীর পথে, আমাদের সন্তানদেরকেও সেই পথে লালায়িত করব। ইব্রাহিম নবী চললেন ঠিক পথে, তিনার সন্তানদেরকে একই পথে চলতে বললেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানদেরকেও বললেন, ওহে আমার সন্তানেরা, আমি যে পথ তোমাদেরকে দেখে দিলাম এই পথ ব্যতি রেখে তোমরা যেন অন্য পথ ধরো না। আমি যেই পথ তোমাদের দেখে দিয়েছি এটা হচ্ছে ইসলামের পথ, আর এটাই হচ্ছে একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। সুতরাং আমরা নবীজির জীবনকে নিয়ে আজকে কথা বলবো, কোরআন থেকে আমরা কথা বলবো। কোরআন পড়তে পারে না এমনও মুসলমান আছে, কিন্তু আপনি মুসলমান, গরিব ছিলেন, পেটে খাবার ছিল না, পড়ালেখার সময় পান নাই, কিংবা পান নাই এমন ওস্তাদ জি, আপনি কোনো শিক্ষক পান নাই যে কোরআন পড়বো শিখবো, এইরকম সুযোগ আপনার নসিব হয় নাই। এখন দাড়িমো সব পেকে গিয়েছে, আপনার জিহ্বা ভারী হয়ে গিয়েছে, আপনি পড়তে পারেন না। দুঃখ লাগে আপনার পাশে যখন আর একজন কোরআন পড়ে, আপনার মনে আফসোস হয় আমি যদি একটু করতে পারতাম। এইরকম অনেকজনের আফসোস হয় কি হয় না বলেন? সুতরাং আল্লাহ তাআলা তাদের জন্য একটা সুযোগ দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন গোলাম যদি কোরআন না পড়তে পারে, কোরআন পড়তে পারে না, অন্তরের ভিতরে আফসোস নেই, আল্লাহ আমি পারি না। কিন্তু এই যে আয়াতগুলি আছে, এই আয়াতের উপর দিয়ে হাত চালিয়ে যাবে আর বলবে এগুলি আমার আল্লাহর কথা, এই যে আমার আল্লাহ বলেছেন, এটাই আমার আল্লাহ বলেছেন, এমন করে যদি সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন বিশেষ বিশেষ সূরা দান করে দিয়েছেন, যেই সূরাগুলি আমরা সচরাচর ভাবে শুনে থাকি। 7টি আয়াত বিশিষ্ট সূরা। কোন গোলাম যদি একবার পড়ে, অর্ধেক কোরআন পড়লে যেই সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। কোরআনের 4 আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা, কোন গোলাম যদি একবার পড়ে, অর্ধেক 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, 7টা আয়াতে কারিমা আমি আপনাকে দান করেছি, সেই সাথে বিশাল কোরআনটা আমি আপনাকে দান করেছি। কেউ যদি 7টা আয়াতের ব্যাখ্যা করে 30 পারা কোরআন হয়ে যায়। আল্লাহু আকবার। আবার গোটা কোরআনটারে কনসাইজ করলে পরে সূরা ফাতিহা হয়ে যায়। এইজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে নিসফুল কোরআন বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের অর্ধেক, কোরআনের কি অর্ধেক। আপনি সূরা ফাতিহা পড়বেন না, নামাজ কবুল হবে না। তবে সূরা ফাতিহা ছাড়া আমরা একটা নামাজ পড়ি, সেটি কোন নামাজ? জানাজার নামাজ। তাও আবার 3 ইমাম পড়েন না। আমরা যারা বাংলাদেশে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসলাকের লোক যারা, আমরা, আমাদের ইমাম বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো, এর ভিতরে সূরা ফাতিহার কোনো শর্ত নেই। আর অন্য কোনো ইমামগণরা বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই কবুল হবে। সুতরাং ইখতিলাফ ছিল, মানে গন্ডগোল ছিল, আছে, থাকবে, কিয়ামত অবধি পর্যন্ত গড়বে। তাই বলে মুসলমানেরা বিভক্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা ঐক্যের জাতি, বিভক্ত হওয়ার জাতি নয়। যারা ইসলামের মধ্যে দল ভাগ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপিত করবেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামে কোনো দলমত নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে কোনো দলমত নাই। কথা বলেন। আমাদের মধ্যে কোনো দল নাই, আমরা সব দল এক দল, আল্লাহর দল। কথা বলেন। আমরা আল্লাহর দল করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদের নবী মানুষদেরকে এসেছেন এক করার জন্য। সকল ধর্মের মানুষগুলি বিশ্বনবীর এই কোরআনের দাওয়াত পাওয়ার পর, এই কোরআনের কাছে এসে, সংস্পর্শে এসে, এক ইসলামের প্ল্যাটফর্মে এসে হাজির হলো।
নবীজি দাওয়াত দিলেন এই কোরআনের, আর আমরা যখন নবীজির অনুসরণ করে এই কোরআনের দাওয়াত দেই, মানুষ তো এক হওয়া দূরের কথা আর দলে দলে ভাগ হয়, ঠিক কি না বলেন? তাহলে বুঝতে হবে নবীজির দাওয়াতের সঙ্গে আমাদের দাওয়াতের কোনো মিল নাই। আমাদের দাওয়াত হচ্ছে ভাগ করা, আর নবীজির দাওয়াত হচ্ছে এক করা, ঠিক কি না? আমাদের নবীর দাওয়াত কেমন ছিল একটু শোনো। একজন প্রিয় সাহাবী, বৃদ্ধ সাহাবী, দাড়ি মোছ সব পেকে গিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের সূরাগুলি শিখতে চাই, আমাকে এমনিতেই আপনি কোরআনের সূরাগুলি শিক্ষা দেন, কিন্তু আমি বৃদ্ধ, আমার জিহ্বাটা ভারী হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আপনি আলিফ লাম রা দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটি তো আমার জন্য খুব কঠিন হয়ে যায়। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে হামিম দিয়ে যেগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাব্বাহু সাব্বিহু দি, যেটা দিয়ে শুরু হয়েছে সেটি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। আমরা হলে কি করতাম বলেন? যাও মিয়া, স্টে এজ ইউ আর, যেমন আছো তেমন থাকো, চুপ করে বসে থাকো, বুড়ো মানুষ তো পেটের পেটের করো কেন, বলতাম কিনা? আহারে মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো বিরক্তি নাই। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আপনি আমার সাথে কোরআনের অর্ধেক যে সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা যখন চুপ করে আছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? সূরা ফাতিহা বাদেও আরো একটি সূরা আছে, সেই সূরার নাম কি? প্যাচে পড়েছেন না? খর্দগাংড়া বাসী প্যাচে পড়েছেন, কি বলতে কি বলি, আরো একটু সহজ করে দেই। একজন প্রিয় সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করতে চাই। আল্লাহর হাবিব বললেন, বিয়ে তো করবা, মোহরানার টাকা আছে তো? হয় না, খাইতেই পারতেছি না, মোহরানার টাকা দেবো কোত্থেকে? এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের 1/3 এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। পড়া শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই যে পড়লেন, 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিয়েছে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক আরো একটি সূরা, যে সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এবার চুপ করে আছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? বলেন। হ্যাঁ, কাছে পড়ে গিয়েছে, কি বলতে কি বলি, এতগুলি মানুষ। এক স্যার ছাত্রকে ডেকে বলতেছে, ওয়ান্ডারফুল বানান করো। ছাত্র এ থেকে জেড পর্যন্ত পড়েছে। স্যার কয়, কি খবর? ওই স্যার ওয়ান্ডারফুল বানান করতে যে যে অক্ষর লাগবে আপনি নিয়ে নেন, আমি বলে দিচ্ছি। সুতরাং আপনারা এতগুলি মানুষ, 114টি সূরা আছে কোরআনে, একটা করে নাম বলতে লাগলে তো লাগিয়ে যাবে একটা। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরাটি পড়ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 3 সূরা যার আমলে থাকবে সে কখনো গরীব হবে না। সুবহানাল্লাহ, গরীব হবে না। কোন সূরা? এবার হুজুর সেই সূরাটি পড়ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره سبحان الله কার কথা কার? মানতে রাজি আছেন? দেখি কে কে মানবেন না, দোকানে হাত তুলে দেখেন। আমি বলছি মানবেন না কারা কারা? যারা উঠিয়েছেন মহব্বতের ঠেলায় উঠিয়েছেন,
আল্লাহ তাআলা বাইরেরটা দেখেন না, আল্লাহ অন্তরটা দেখেন, ঠিক কিনা বলেন? আপনি কুরবানি কত বড় দিয়েছেন, কত দান করেছেন, আল্লাহ ওইটা দেখবেন না কত বড় কুরবানি দিয়েছেন, আল্লাহ দেখবেন আপনার তাকওয়া, ঠিক কিনা? আমরা যদি আল্লাহকে না মানি আল্লাহর কোনো ক্ষতি হবে? আর আমরা মানলে আল্লাহর কোনো লাভ আছে বলেন? আল্লাহ বলছেন হাদিসে কুদসি, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা করে আমি আল্লাহ আমার কিচ্ছু বাড়বে না, আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা ছেড়ে দেয় আমি আল্লাহ আমার কিছু কমবেও। আমি গানিউন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত, আমি কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মুখাপেক্ষী। আমরা আল্লাহকে মানলে আমাদের লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ বলছেন কি লাভ? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। আরে কি নিয়ামত বাড়িয়ে দিবেন বললেন না? কি গোলামের মনে চায় সেটি জানেন কে? আপনি চান নেম, আপনি চান সেম, আপনি চান যশ, আপনি চান খ্যাতি, আপনি চান মানুষের কাছে প্রশংসা, ঠিক না ব্যাটি? এই জন্য কথা বলে আপনার বিরক্ত হচ্ছেন না? খারাপ লাগতেছে ভাই? আপনারা একটু কথা বললে আমারও কথা বের হবে। আপনারা যদি কথা না বলে, এই ঠান্ডায় যদি আরো ঠান্ডা হয়ে যান আমিও ঠান্ডা হয়ে যাই। আমি 400-450 কিলো দূর থেকে এখানে এসেছি, এখন এসে যদি আপনাদের মুখে হাসি না পাই, আপনাদের মুখ যদি আনন্দময় না পাই, বিশ্বাস করেন আমার মনে খুব কষ্ট লাগবে। লাগবে এই কারণে যে আমার ওয়াজ বুঝি তাদেরকে ভালো লাগতেছে। আমি যে কথাগুলি বলতেছি হয়তো বা ওনারা মন খারাপ করে বসে আছেন। বিশ্বাস করে যে কোনো বক্তাকে নিয়ে আসেন আপনি, উনি যদি কথা বলেন আর আপনারা যদি কথার মাত্রা না ধরেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিংবা বক্তার কথার সঙ্গে কথা না বলেন, কোনো বক্তা নাই যে মাহফিলে উঠে কথা বলতে পারে, অসম্ভব।